তো আপনি কথা মানবেন না সুন্দর, তো আমার চাচা কই? বলে আপনার চাচা এই ভিতরে। রসুলকে দেখে তিনি একটু আড়াল হয়েছেন, আল্লাহ রসুলকে দেখে আড়াল হয়েছেন। হাদিসটা কি কষ্ট লাগতেছে? শুনতে কি মজা লাগে? ইনশা, জোরে বলেন ইনশা আল্লাহ, আবার বলেন ইনশা আল্লাহ, জোরে বলেন মারহাবা। তখন আল্লাহ রসুলকে দেখে তিনার চাচা বললেন, ভাতিজা, তোমাকে দেখে আমি বুঝতে পেরেছি তুমি কিসের জন্য আসছো। তুমি যে জন্য আসছো সম্ভব। আল্লাহ রসুল আবার বললেন, চাচা উনি তো গরিব মানুষ, অর্থহীন, তুমি তাকে ঘোরার টাকাটা তুমি পরিশোধ করে দিয়ে দাও। আমার আল্লাহ বলতেছে, জিবরাইল রে, আমার দোস্ত, আমার হাবিব, সরো কাইনা তাকাই নামদারি তাজদারি মদিনা, কুল কায়নাতের নবী, শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, হায়াতুন নবী তোমার বাসায় আগমন হয়েছে, তাকে তুমি তাড়াতাড়ি মেহমানদারি করো। জোর বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল কয় সম্ভব না। কি বলে আবু জাহেল? সম্ভব না, মানতে রাজি নয়, মানতে রাজি নয়। আমার আল্লাহ কয়, জিবরাইল এই মুহূর্তে তুমি যাও, আমার প্যারা হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি লজ্জিত হয়, আমি আল্লাহ এই মুহূর্তে লজ্জিত হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, জিবরিল তুমি যাও, তাড়াতাড়ি যাও, আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ যেই উদ্দেশ্যে আসছে, আবু জাহেলের বাসায় দাওয়াত নিয়ে আসছে, আবু জাহেলের কাছে কিছু টাকা পরিশোধ করার জন্য বলো। আমার রসুল মোহাম্মদ যদি বেজার হয়ে যায়, আমার আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতেছে, এই কথার জন্য আবু জাহেল যেন ভুল করে না। জিবরাইল তুমি যাও, তাড়াতাড়ি যাও, জান্নাতুল ফেরদাউস থেকে একটি ঘোড়ার টাকা নিয়ে তুমি তাড়াতাড়ি আল্লাহর রসুলের চাচার কাছে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরও মানে না, এরপরও মানে না। আমার আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার দোস্ত, আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যদি অসন্তুষ্ট হয়ে যান, আমি আল্লাহ বেজার হয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তিনি জিবরাইলের কাছে, আবু জাহেলের কাছে বললেন, চাচা এখনো কি আপনি রাজি না? আবু জাহেলের স্ত্রী দেখাইতেছে, স্বামী দেখো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি বলে জাদুকর। বলে নিশ্চয় সে জাদুকর হইতে পারে, তুমি তার রসুলের পিছনে তাকাই দেখো, আমাদের ঘরের দরজার সামনে কে আসছে। ঘরের দরজার দিকে তাকায় দেখে, দরজার দিকে তাকায় যখন আবু জাহেলের নজর পড়ছে, তখন বলছে, ভাতিজা রে, তোর সমস্ত কথা আমি মানব, তুই তাড়াতাড়ি আল্লাহর কুদরতি বাঘগুলি খাদায় দে। আল্লাহর কুদরতি দুইটা বাঘ আবু জাহেলের দরজার সামনে দাঁড়ায়ছে। আবু জাহেল রে, তোকে কিন্তু আমি গিলে খেয়ে ফেলবো যদি আমার নবী মুহাম্মদুর রাসূলের কথা যদি অস্বীকার করস, অমান্য করস, এই মুহূর্তে আমি আহার করে ফেলবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত ভালোবাসা, এত মহব্বত দেখে হজরতে জিবরাইল বলল, আবু জাহেল তাড়াতাড়ি টাকা পরিশোধ করেন। এখন আবু জাহেলের স্ত্রী বলে, ইয়া রাসূলুল্লাহ, তখন বলে ইয়া রাসূলুল্লাহ। আর তখন আবু জাহেল বলে, চাচা, ভাতিজা না, তখন চাচা, ভাতিজাই চাচা হয়ে গেছে। চাচা গো, আমি তোমার কারিশমা বুঝতে পারি নাই, যার উপরে তোমার উপরে আল্লাহ রাজি হয়ে গেছে, তুমি হইলে কুল কায়নাতের রহমত স্বরূপ। জোরে কোন সুবহানাল্লাহ। কিছু মুহূর্তেও আমার নবীকেও তারা মানছেন, পরবর্তী সরে গেলে আবার তাকে মানেন, তাকে মানেন নাই। এই জন্য আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কার মরুজমিনে, মরুভূমি, মরু পাথুরে, পাহাড়, পাহাড় আর পাহাড়, বালু, বড় বড় বালু, পাথর, অজন্ত গরম, প্রখর গরম, আমাদের দেশের সাথে 1 ডিগ্রি আর অনেক ডিগ্রি সেলসিয়াস বেশি গরম। এখন তো একটু কম, আমার রসুলের জামানা আরও বেশি ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রতিমধ্যে মরুভূমির মধ্য দিয়ে যাইতেছেন। ইতিমধ্যে আল্লাহ রসুলের চাচা হজরতে আবু জাহেল
তিনি আবার রসুলের সামনে পড়ে গেছেন। এমতো অবস্থায় এক মহিলা যাইতেছেন, এক মহিলার অনেক ভারী বোঝা রসুলের কে দেখে তখন ওই মহিলা বলতেছে যে তুমি কে? বলে মা আমি তো কে মা, তুমি তো আমাকে চেনো? বলে না আমি তো চিনি না, কিন্তু আমি এই মক্কার জমিনে আমি শুনেছি যে মোহাম্মদ নামের একটা সন্তান আছে, তার বাবার নাম হলো আব্দুল্লাহ, তার মায়ের নাম আমেনা। তিনি প্রত্যেক মুরব্বীদেরকে সামনে পড়লে, অসহায় মানুষ সামনে পড়লে তাদের হাতের বোঝাগুলি এবং তাদের মাথার বোঝাগুলি তিনি আগায় দেন। বাবা তুমি কি সেই ব্যক্তি? তখন ওই বুড়িমা মহিলা বললেন বাবা তুমি কি সেই ব্যক্তি? আমার নবী মোহাম্মদ রসুল্লাহ চোখ ভর্তি পানি ঝরঝর করে ফেলে দিয়ে বুক ভাসায় দিলেন। তখন বললেন মা আপনার হাতের বোঝাটা আমাকে দেন, আমি আপনার বাসায় দিয়ে আসি। যখন বাসায় দিয়ে পৌঁছাই দেওয়ার পরে তখন আল্লাহ রসুলের কুদরতি ছায়া ওই মহিলার উপরে যায় পড়ছে, শীতল বাতাসের মতো লাগছে। তখন বলল বাবা আপনি কে? আপনি তো সেই নবী, নিশ্চয় আপনি সেই নবী, তাহলে আপনার এই তাসির আমার কাছে কেন আসলো? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে রহমতের নজরে তাকায়া সেই মহিলা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নিশ্চয় আপনি নবী। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আপনার পবিত্র জবানে মধুর কালেমা পড়াইয়া আমি মহিলাকে মুসলমান বানায় দেন। আপনার পবিত্র জবান দ্বারা কালেমা পড়াইয়া বায়াত করে মুরিদ করে আমাকে মুসলমান বানায় দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বাবারা ভাইয়েরা আমরা যারা আছি, আমরা আসলে কি বাবারা আমাদের গ্রাম অঞ্চলে একটা ভাষা আছে না সচরাচর, যে আতালের গরু কৃষি খায় না, পালানের ঘাস খায় না। আমার নবী মুহাম্মদ রসুলের জামানায় রসুলকে তার অতিষ্ঠ ভাষায় গালাগালি করছে, নবীকে মারধর করছে, নবীকে নির্যাতিত করছে, নির্পেষিত করছে, আমার নবীকে পাথর মারছে, পাথর দ্বারা আঘাত করছে। তারপর আমার নবী আবার আগায়ে গেছেন। বাবা আপনি কি হাতে আঘাত পাইলেন? আপনি কি ব্যথা পাইলেন নাকি? নবী বলছে না আপনি কি আঘাত পাইছেন? আপনি কোন হাত দিয়ে আমাকে মারছেন? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হঠাৎ করে আসরের নামাজ পড়ে হুজরাখানায় বসে আছেন। কোন নামাজ? জবান খুলেন, কোন নামাজ? আসরের নামাজ পড়ে হুজরাখানায় বসে আছেন। এমতো অবস্থায় হযরতে বেলাল এসে রসুলের কাছে খবর দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনার আদরের কলিজার টুকরা খাতুনে জান্নাতে মা ফাতিমাতুজ জোহরা তিনার বাসায় আজ 3 দিন যাবত আগুন জ্বলে না। কয়দিন? জবান খুলেন। 3 দিন যাবত আগুন জ্বলে না। 3 দিন যাবত আগুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বেলালকে বলেন বেলাল রে তুমি যে খবর দিলা আমি রসুল আর ঠিক থাকতে পারতেছি না। আবু বকরকে বললেন আবু বকর তুমি আমার বাবা উসমানকে খবর দাও। কাকে? জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি আমার উসমানকে খবর দাও। কষ্ট হইতেছে? খারাপ লাগে? আমার উসমানকে খবর দাও। রসুল যদি খবর দেয় আসতে কি দেরি হয়? যেথায় থাকে পাগল পাড়া হইয়া নবীর ডাকে সারা দিয়ে তারা চলে আসে। উসমান আসছে ইয়া রাসূলুল্লাহ আপনি কেন স্মরণ করছেন? ওসমান গলি বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে স্মরণ করছেন। আল্লাহ রসুল বলেন বাবা উসমান তুমি তাড়াতাড়ি যাও, আজকে ঈদের দিন বিকালবেলা। কিসের দিন? জবান খুলেন, কিসের দিন? ঈদের দিন বিকালবেলা। বাবা উসমান রে তুমি তাড়াতাড়ি যাও, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাদেরকে এই সারা সৌদি আরবের মধ্যে তোমরা ঘুরে এসে দেখো আজকে কার বাসায় সেমাই চিনি রান্না করা হয় নাই, কার বাসায় কোন বাচ্চা কাচ্চা নতুন কাপড় চোপড় পরে নাই। সমস্ত সৌদি আরব ঘুরে আরব জান ঘুরে দেখলেন সমস্ত বাসায় তবারক রান্না করা হয়েছে, মিষ্টান্ন রান্না করা হয়েছে, কিন্তু হযরতে বেলাল যেই খবরটা দিছিল আল্লাহর নবীর কাছে বলছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ
আপনার আদুরের কলিজার টুকরা খাতুনে জান্নাতে মা ফাতিমা তুজ জোহরার বাসায় ঈদের দিন সেমাই চিনি রান্না করা হয় না। আমার রসুল শুনে বুক ভরে কাঁদলেন, রসুলের জুব্বা মুবারক ভিজে গেলেন। আল্লাহ রসুল সুস্থ থাকতে পারেন না। ওসমানকে বললেন, বাবা ওসমান তুমি তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। যাইতে যাইতে হজরত উসমান গনি কিছু কাপড় চুপড় কিনলেন। ইমাম হাসান হুসাইনের জন্য নতুন কাপড় চুপড় নিয়ে গেলেন। খাতুনে জান্নাতে মা ফাতেমা তুজ জোহরার জন্য কিছু কেনাকাটা করলেন। তখন যায় দেখে একটু রাত হয়ে যায়, 8টা থেকে 9টা বাজে কিতাবের মধ্যে আসছে, 8টা থেকে 9টা বাজে। যায় দেখে যায় এরকম টকটক করে এরকম জায়গা ওসমান গনির পা যখন দরজার মধ্যে পড়ছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার আদরের কন্যা খাতুনে জান্নাতে মা ফাতেমা তুজ জোহরা কেঁদে কেঁদে কান্নার কণ্ঠে কণ্ঠে বলে বলে দুলাভাই উসমান, আপনি এত রাত্রে কেন আসছেন? আমি ফাতেমার কথা কি আপনার মনে ছিল না? যতক্ষণ পর্যন্ত আমার আব্বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মনে না করে দিছে, দুলাভাই উসমান তোমার কি মনে ছিল না? তোমার কি জানা ছিল না? উসমান কান্দে, ফাতেমা কান্দে, মাওলা আলীও কান্দে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে যার কদমে সোয়া লাগলে, যার কদমে সোয়া লে হাবিয়া দো যায় দিনের নবী আমার জয়দা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত উসমান গনি কেঁদে কেঁদে বললেন, খাতুনে জান্নাতে মা ফাতিমা তুজ জোহরা উসমানের দিকে তাকায় তাকায় কান্দে। উসমান গনি পাঠানোর পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনার নবী, মায়ার নবী, দয়ার নবী, যেতে যেতে কিতাবের মধ্যে আসছে রাত 2টা থেকে 2:30। কয়টা বাজে? রাত 2টা থেকে 2:30 বাজে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার শরীরে খিলকা মুবারক ছিলেন, চাদর মুবারক ছিলেন। খিলকা মুবারকের মধ্যে কিছু মাল সামানে নিয়ে গেলেন। মাল সামানে নিয়ে যায় রাত 2:30টার দিকে কি মানুষ চেতন থাকে বলেন? বিনা কারণে থাকে? থাকে না। রসুলের কদম মুবারক যখন ফাতিমার বাসায় পড়ছে, আল্লাহর রসুলের কন্যা খাতুনে জান্নাতে মা ফাতিমা তুজ জোহরা এরকম দরজার মধ্যে টোকা দিছে। এত রাত্রে কে? মাওলা আলী বলে, ফাতিমা আমাদের ঘরের দরজায় কে নক করছে দেখো। ফাতিমা কেঁদে কেঁদে বয়, আলী রে, এত রাত্রে আমার আব্বা মুহাম্মদ ছাড়ার কেউ হইতে পারে না। বাবা মা ছাড়া সন্তানের জন্য এরকম মহব্বত কারো আছে বলেন? আলী বলে, ফাতিমা তুমি ঘরের দরজা খুলো, ঘরের দরজা খুলো, তাড়াতাড়ি খুলো। আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘরের দরজা আসছে, আর আমাদের অভাব দূর চলে গেছে, অভাব দূর হয়ে গেছে। আমার খাতুনে জান্নাতে মা ফাতিমা তুজ জোহরা আল্লাহর রসুলের কান্না, আল্লাহর রসুলের কণ্ঠ শুনে ফাতিমা তুজ জোহরা কান্নায় ভেঙে পড়লেন, আব্বা, ও আব্বা, আজকে যদি আপনি না থাকতেন উসমান দুলাভাই আসতো না, কেউ আসতো না। আজকে আপনি আব্বা হইয়া, দোজাহানের নবী হইয়া আপনার কন্যা খাতুনে জান্নাতে মা ফাতিমা তুজ জোহরার বাসায় আসছেন, আমি খুশি হয়ে গেছি। আল্লাহর রসুল বলে, ফাতিমা রে, আমার আদরের কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন কোথায়? কোথায়? বেশি ক্ষুধা লাগলে কি করে? আঙ্গুল চাটে না? বাজান ঘুমে ধরছে? চোখ বন্ধ কেন? জোরে বলেন সুবহানাল্লাহ। সকলে বলেন সুবহানাল্লাহ। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মা, আমার আদরের কলিজার টুকরা ইমাম হাসান হুসেন তাদেরকে ডাকো। খাতুনে জান্নাতে মা ফাতিমা তুজ জোহরা বলে, আব্বা, আপনার আদরের নাতিদ্বয় তারা খিদের তৃষ্ণায় আজকে 3 দিন যাবত অনাহারি, আমাদের চুলায় আগুন জ্বলে না, কিন্তু তারা আঙ্গুল চাটতে চাটতে দেখে ওই মাটির খাটের নিচে তারা মাথা দিয়ে ঘুমাই রয়েছে।
আল্লাহ রসুল কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলেন। মা, তোমার ঘরে কয়দিন যাবৎ খানা নাই? আল্লাহ রসুল বলে, মা ফাতিমা রে, তোমার ঘরে কয়দিন যাবৎ আগুন জ্বলে না? ফাতিমা বলে, আব্বাস 3 দিন যাবৎ আগুন জ্বলে না। কয়দিন? 3 দিন যাবৎ আগুন জ্বলে না। খাতুনে জান্নাতে মা ফাতিমা তো জোহরা রুটি তৈরি করলেন, সুন্দর করে তরকারি রান্না করলেন, রসুলের সামনে দিলেন। রসুলের সামনে যখন দিলেন, আমার আল্লাহ কয়, জিব্রাইল তুমি যাও, জিব্রাইল তুমি তাড়াতাড়ি যাও, আমার বন্ধুকে খানা খাইতে নিষেধ করো। আমার আদুরের কলিজার টুকরা ইমাম হুসাইন তারা ওয়ানাহারি আছে, আমার দোস্ত মোহাম্মদুর রসুল যেন খানা মুখে দেয় না, রসুল যেন খানা মুখে দেয় না। জিব্রাইল তুমি তাড়াতাড়ি যাও, আমার নবী মোহাম্মদুর রসুল যেন খানা মুখে দেয় না। এই লোকটা ঘুমাইতেছে, একটু একটু উঠতে বলেন। বাজান আপনি বাইরে যান, উঠেন। হ্যাঁ নিজাম বাজান, উঠেন, আপনি মাহফিল ডিস্টার্ব করেন, এগুলো ঠিক না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটা জিনিস দেখতে পাই না, সেটা আমি ঘুমন্ত মানুষ। আমরাও কিন্তু রাত জাগা, আমরা কিন্তু, আপনারা কিন্তু কতটুকু ভাবতেছেন জানি না, আমাদের কিন্তু অনেক এরিয়া, আমাদের অনেক মুরিদান, বিভিন্ন জায়গায় যাইতে হয়। আমরা কিন্তু পরিশ্রম করি বাবা, কিন্তু কেউ মাটি কাটেন, হাল চাষ করেন, ওটা দেখা যায় না। দেখা যায় কিন্তু আমাদেরটা কিন্তু মনে করছে চেয়ারে বসে বয়ান করতেছে। বাজান অনেক কষ্ট, অনেক কষ্ট, অনেক কষ্ট। এটা যার যার জায়গায় সেই সেই শুকরিয়া দেখুন, যেরকম সুবহান আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু, আপনাকে অসন্তুষ্ট হয়েন না, ওনার বলা আমার হাকিকত আছে, ঠিক না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আলী, আমার আদরের কলিজার টুকরা নাতি ভয় তাদেরকে তুমি আনো। আনার পরে তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু তবারক পাক করে, খানা পাক করে রসুলের সামনে নিয়ে হাজির হলেন। যখন হাজির হলেন তখন আমার আল্লাহ জিব্রাইলকে পাঠা যান। জোরে কার নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিব্রাইল বলেন, হে আল্লাহর হাবিব, আপনি এই মুহূর্তে খানা মুখে দেন না, আমার আল্লাহ আপনাকে সালাম পাঠাইছেন। জোরে কান সুবহানাল্লাহ। হে আল্লাহর হাবিব, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ, খানা মুখে দিও না। আল্লাহ রসুল বলেন, কেন রে জিব্রাইল, খানা মুখে দিব না? বলে, খানা মুখে দিব না, তোমার আখিলে বায়াতের অন্যতম সদস্য মাওলা আলীর সন্তান, খাতুনে জান্নাতে মা ফাতিমাতুজ জোহরার সন্তান, আল্লাহ রসুলের কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন অনাহারি। আল্লাহ রসুল বললেন, ফাতিমা রে, তুমি তোমার স্বামী আলীকে ডাক দাও, আর তুমি আমার কাছে আসো, আর তোমরা যে খানা পাক করে দিলে এই খানাটা আমার সামনে নিয়ে আসো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমার হাতটা আলীর হাতটা একত্র করে নিয়ে আল্লাহ রসুল বললেন, মা, তোমাদের হাত, 2টা হাত একত্র করে আমার পেটের মধ্যে হাতটা লাগাইয়ে দাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বা মুবারক উঁচা করে দিলেন। জুব্বা মুবারক উঁচা করে দেওয়ার সঙ্গে সঙ্গে ফাতুনে জান্নাতে মা ফাতিমাতুজ জোহরা, খাতুনে জান্নাতে মা ফাতিমাতুজ জোহরা কান্দে, মাওলা আলীও কান্দে। দুইজনের কান্না একত্র হয়ে আওয়াজ হতে লাগলো। আল্লাহ রসুল বলেন, কান্দেন কেন বাবা, কান্দেন কেন মা? আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আলী সহ্য করতে পারি না। ফাতেমা কয়, আমি সহ্য করতে পারি না। রসুলের কান্নার আওয়াজ শুনে আল্লাহর রসুলের আদরের কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন তারা জিন্দা হয়ে গেছে, ক্ষুধা নাই। নানা নানা বলে গলা আঞ্জায় ধরেছে। নানা, ও নানা, আপনি কেন কান্দেন? আমার আব্বা আলী কেন কান্দে? আমার মা কেন কান্দে? আল্লাহ রসুল বলে, আলী রে, ও ফাতিমা, তোমরা হাতটা লাগাই দাও, আমার আদরের কলিজার টুকরা ইমাম হুসাইনের হাতটা আমার পেটের মধ্যে লাগাই দেখো। নানা নানা বলে কেন্দে। আল্লাহ রসুলের গলাটা এরকম আঞ্জায় ধরে বললেন, ফাতিমা রে, আমি শুনেছি তুমি 3 দিন যাবত অনাহারি। ফাতিমা, আমার পেটের মধ্যে কি দেখলা? বলে, ইয়া আব্বা, ইয়া রাসূলুল্লাহ, ও আমার আব্বা, ও আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, ও আলী রে, তুমি তাড়াতাড়ি যাও, আমার আব্বার পেটের মধ্যে কি দেখো। জুব্বা মোবারক উঁচা করে দেখানোর সঙ্গে সঙ্গে আলী বললেন, আমার রসুলের পেটের মধ্যে সৌদি আরবের বড় বড় পাথর বাঁধা।
পেটের মধ্যে পাথর বাঁধা কেন আব্বা? ফাতেমা কান্দে, আব্বা রে এই পাথরটা কেন বাঁধছেন আব্বা? আমার আলী কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিসের পাথর? আল্লাহ রসুল কেঁদে কেঁদে বললেন, আলী রে তোরা 3 দিন যাবত অনাহারি। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই দিন শুনছি আমার আদরের কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন অনাহারি, ফাতিমা অনাহারি, আমার মৌলা আলী ওয়ানাহারি রে, আমি রসুল আজ 9 দিন যাবত ওয়ানাহারি। আমি রসুল পেটের মধ্যে পাথর বেঁধে রাখছি। আমি যদি রাসূল হইয়া খানা খাই, আমার আদুরের নাতি দয় তারা যদি খানা খাইতে পারে না। আদুরের কলিজার টুকরা আমার রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আদর্শ, তার সহবত, তার মহব্বত যদি আমাদের অন্তরে থাকে, নিশ্চয় নিশ্চয় আল্লাহর হক্কানি ওলিদের কথা আমাদের জাগৃত করতে হবে। জোরে বলেন মারহাবা, চিল্লাই বলেন মারহাবা। হক্কানি ওলিরা কি নামাজ পড়ে কি পড়ে না? জবান খুলেন। তারা কি মোষ রাখে কি রাখে না? দাড়ি রাখে না মোষ রাখে? মোষকে ছোট করে ফেলে দেয়, দাড়িটা সুন্দর করে রাখে, সুন্নতি জামা গায়ে দেয়, জুব্বা পরে, পাগড়ি মাথায় পরিধান করে। এক ওয়াক্ত নামাজ কাজা হয় না। আল্লাহর ওলি খাজা বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির কারামতি শুনুন। আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি রাস্তা দিয়ে যাইতেছেন, তেনার এক মুরিদান বলছেন, হুজুর আমাদেরকে একদিন তো একটাও কেরামতি দেখাইলেন না। তেনার মুরিদান বলতেছে, বাবা একদিন তো আমাদেরকে একটা কেরামতি দেখাইলেন না। হযরতে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ বলেন, বাবা তুমি কি আমার মুরিদ? বলে জি। বাবা তোমার কাছে আমার একটা প্রশ্ন। বলে কি প্রশ্ন? বললেন যে বাবা আমার কি একদিন তুমি দেখেছো আমার এই গোটা লাইফে একদিন আমার ফজরের নামাজ কাজা হয়েছে? বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ মুরিদান বললেন, হুজুর আপনার কদমে আমার আরজ, আমি ভুল করে ফেলছি, আপনার কাছে প্রশ্নের উত্তর চেয়ে আমাকে আপনি ক্ষমা করে দেন, আমাকে আপনি মাফ করে দেন। আপনি রসুলের মহব্বতে আপনি হক্কানি ওলি, হক্কানি ওলি, হক্কানি ওলি। আপনার গোটা লাইফে একদিনে ফজরের নামাজ কাজা করতে দেখিনি। আল্লাহর ওলি খাজা বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ বললেন, বাবা এর চাইতে বড় কেরামতি আর হয়? কষ্ট পাইলেন? আল্লাহকে পাইতে গেলে, আল্লাহকে রাজি খুশি করতে গেলে ইবাদতের দরকার আছে কিনা? জোরে আওয়াজ করেন, আছে কিনা? আছে। তাই যদি হয় তাহলে আমাদের ঘরে ঘরে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন মহলে আমাদের এই কথাগুলি বাইরে যাইতেছে না? কথা কি শুনতেছে না? অনেক মানুষের কান খোলা আছে, আছে কিনা? বিভিন্ন মহলে, বিভিন্ন অঞ্চলে আজকে আমাদের মধ্যে একটা জিনিস ভাইরাস ঢুকছে। সেই ভাইরাসটা হলো ঘরে ঘরে ফজরের নামাজ নাই, ফজরের নামাজ উদাও হয়ে গেছে। কয়েকটা মুরব্বী নামাজ পড়ে, কয়েকজন ছেলে পেলে নামাজ পড়ে, ফজরের সময় জামাতে যায়, দেখেন মসজিদে লোক নাই, মসজিদে তসবিহ তাহরী নাই। যেই মসজিদ আনছে আল্লাহর ওলিরা। কারা আনছে বলেন? মসজিদ কারা আনছে? আল্লাহর ওলিরা আনছে। এই মসজিদ মাদ্রাসা আল্লাহর ওলির আনছে। ওই মসজিদে ওলি আল্লাহদের ভক্ত মুরিদান তারা মসজিদে যায় না। কেন যায় না? নিশ্চয় নিশ্চয় আল্লাহর ওলিদের বদনাম এই মুরিদের কারণে হয়। এই জন্য পীর মুরিদ হইতে মানুষ ভয় পায়। মসজিদ মাদ্রাসা ওলি আল্লাহর আনছে, তো ওলি আল্লাহদের মুরিদান তো মসজিদে একটাও দেখি না। কারণ কই গেল? কই ভক্ত? কই মুরিদ? নামাজ নাই, কালাম নাই, জিকির নাই, ফিকির নাই, দাড়ি নাই, টুপি নাই, পাঞ্জাবি নাই। আর ঘরের মধ্যে বিভিন্ন অঞ্চলে শুধু খালি এইখানে না, গোটা বাংলাদেশ, ওয়াল পৃথিবীর ভিতরে বাংলাদেশে হলো এই টাচ ফোন, অ্যান্ড্রয়েড ফোন। এই দেশ, আমাদের দেশে হলো বিলাসিতার মতো ব্যবহার করে। এই ফোনটা অনেক ছেলেপেলে তারা পঙ্গু হয়ে গেছে। জোরকার নাউজুবিল্লাহ। কষ্ট পাইলেন? এই ফোনটা ভালো এবং খারাপ, ভালো আবার খারাপ। অনেক ছেলেপেলে তারা সারা রাত বিভিন্ন আনাচে কানাচে বসে মোবাইল টিপে সারা দিন ঘুমাবে, সারা দিন ঘুমাবে। বাবা ডাকছে না, মা ডাকছে না, কে ডাকছে, কোথায় কারো কথা শুনতেছে না। চলমাল চুপড়া চুপড়ি সব কিছু ভেঙে গেছে। একদিন হঠাৎ করে তাকে আর বিয়ে করানো যাবে? কষ্ট পাইলেন? কষ্ট পাইলেন? এই ছেলে বিবাহ করাইতে গেলে বলবে, ব্যাপার কি, আপনার ছেলে কি কাজ করে? বলে আমার ছেলে কি কাজ করে, কি কাজ করে, আছে না? হট খেয়ে গেছে। ছেলে তো কোনো কর্ম করে না।
ছেলে তো কোনো কর্মই নেই, কাজই জানার ছেলে বিবাহ করাইতে পারতেছে না। আমাদের এই সমাজে যারা আমরা গার্জিয়ান আছি তারা আমাদের প্রত্যেক ছেলেপেলেকে মসজিদে পাঠান, অলির দরবারে পাঠান। অলি আল্লাহদের যারা স্বয়ং সম্পন্ন হয়েছে তাদের ছেলেপেলে এরকম হইতে পারে কি না? পারে না। তদ্রূপ আমরা এক শ্রেণী মুরিদান আছি না? খেয়াল করেন কথাটা। এক শ্রেণী আমরা মুরিদান আছি, সৌদি আরব থেকে রুমাল পাঠায়। কি পাঠায়? তাকে হাজি রুমাল বলি না আমরা? এ কথাটা আমি বিভিন্ন জায়গায় বলি। কেন? বলার অর্থ আছে। বলে বাবা কই যান? বলে বাবা রে আমার পীরের বাড়ি ওরস, আমি তো যাবের চাই। তো ছেলে কোথায় থাকে? সৌদি আরব। কোন জায়গা থাকে? জবান খুলেন, কোন জায়গা? সৌদি আরব থাকে। সৌদি আরব থেকে বলছে আব্বা পীর বলতে কিছু নাই। কি বলছে? জবান খুলেন, কি বলছে? পীর বলতে কিছু নাই। আপনি কোনো পীরের বাড়ি যায়েন না, আর আমার স্ত্রী পরিবার পরিজনকে পীরের বাড়ি নেন না। আপনি মসজিদে যাবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর জমের খুঁটে হইয়া চার দোকানে বসে থাকবেন। কোন জায়গা? সারা বিশ্বের সংসদ ভবন হলো চায়ের দোকান। গোটা বিশ্বজাহানের ভিতরে সংসদ ভবন, সবচেয়ে বড় সংসদ হলো চায়ের দোকান, যেখানে আমার আপনার স্ত্রী কিভাবে চলে, আমি কিভাবে চলি, আপনি কিভাবে চলেন, অমুক বাড়ি কি হয়, তমুক বাড়ি কি হয়, সমস্ত সংসদ ভবন হলো চায়ের। জোরে কর নাউজুবিল্লাহ। এই চায়ের দোকানে যারা হক্কানি ওলি, হক্কানি মুরিদ, তারা কখনো বিনা কারণে চায়ের দোকানে যাবে? কষ্ট পাইলেন? তাদের জন্য হারাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইমানদারের জন্য বাজার হলো নিকৃষ্ট জায়গা, আর ইমানদারের জন্য বাজার হলো উৎকৃষ্ট জায়গা। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ কি? বাজারে বিভিন্ন শ্রেণীর লোক থাকে। আমার কাজ সারা হয়ে গেছে, চলে আসেন। চা একটা খাইছেন, চুপচাপ করে খায় চলে আসেন। না, পায়ের উপরে পাও রেখে। আমার 2 ছেলে ইটালি থাকে। কই থাকে? কই থাকে? ইটালি থাকে। আমার 4 ছেলে সৌদি আরব থাকে। বাবা রে, বিদেশের বাড়ি কি টাকা রোজগার করা কষ্ট আমরা আপনারা জানি না। নিজের ভাত নিজে রান্না করে, নিজের কাপড় চোপড় নিজে ধোয়। আর এই বাংলাদেশে বসে বসে আমি মাসি মারি আর বলি চায়ের দোকানে 800-900 টাকা বিল করি। আল্লাহর কাছে ওই সন্তানের জন্য দোয়া করার কথা, দোয়া তো দূরের কথা, দোয়া করি না। কিন্তু আমার মতো মানুষের কাছে চার দোকানে 25,000 টাকা বাকি। কয় হাজার? আছে কি না এরকম পাবলিক? আছে না? ঢকের পাবলিক। কিসের পাবলিক? এর মতো ঢক আর পাবলিক পৃথিবীতে নাই। তাহলে কি হয়েছে? বাবা আপনি কিন্তু পীরের বাড়ি যায় না, খবরদার। পীর কিন্তু সৌদি আরব নাই। এখন ওই লোকটা একটু মুসরায় কলে না, ওরস আইছে তো, হুজুর বাড়ি ওরস আইছে, মাহফিল আইছে, ভাই কিছু শরিক হন। দরদি কষ্ট হইতেছে শেষের দিকে তো ওরস এসে গেছে, কিছু শরিক হন। বলে বাইরে এতদিন গেছি, নিজের কিছু রোজগার ছিল, এখন তো যাইতে পারি না। কলিমদ্দি টাকা দেয় না। কে দেয় না? কলিমদ্দি সলিমদ্দি টাকা দেয় না। ওরা বলছে সৌদি আরব বলে পীর নাই, আমার আর যাওয়া শেষ। এখন মসজিদ ধরছি, কিন্তু মসজিদে কে আনছে কে জানছে এটা কিন্তু কলিমদ্দি জানে। এখন পীরের গোডাউন হলো সৌদি আরব। জোরে কর নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই পীরের গোডাউন হলো সৌদি আরব। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পীরেরও পীর, পীরেরও পীর, তিনি হলেন পীরের গোডাউন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি মক্কা বিজয়ের পর মক্কা থেকে আমাকে পাথর দ্বারা আঘাত করে মারধর করে এই মক্কার মানুষ আমাকে নির্যাতিত নির্ভেষিত করে আমাকে মদিনায় যখন তাড়ায় দেয়, এই মক্কার মানুষ তারা আমার রসুল, আমি যে পীর আছিলাম, আমাকে তারা চিনে। দরদিরা কি কষ্ট পাইতেছেন? সৌদি আরবে মক্কায় পতিতালয় আসল, আপনারা কি জানেন নাকি? না জানলে হাত উঁচু করেন। জানেন? জানেন আপনারা? ইনশা আল্লাহ এই রসুলকে, রসুলের জামানায় তাকে রসুলকে ধাক্কায় রসুলকে মারধর করে পতিতালার মধ্যে ঢুকাই দিয়েছিলেন। নবী যদি সত্য হয় পতিতালায় যাবে না। আর আমার আল্লাহর কুদরতি দ্বারায়, আল্লাহর কুদরতি ফায়েজের দ্বারায় আমার নবী মুহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার পতিতালায় ঢুকলেন, সমস্ত পতিতালার মহিলা আল্লাহর কুদরতি ছায়ার দ্বারায় রসুলের কাছে তরিকা নিয়ে মুরিদ হইয়া বায়াত হইয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে তারা মুসলমান হয়ে গেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আমি পশ্চিম প্রান্তে, পশ্চিম কোন দিকে আমাদের পিছনে না, আমি পশ্চিম প্রান্তে থেকে পূর্ব প্রান্তে যাইতে পারি নাই, ওই দেশে আমি পাঠাইলাম এই আরব সাগর পাড়ি দিয়ে, ইয়ামান দিয়ে, কুয়েত দিয়ে, ভারত দিয়ে, বাংলাদেশ, সমস্ত ওলি আল্লাহদের গোডাউন পাঠাইলাম। আমি রসুল যেইখানে যাইতে পারি নাই সেখানে আমাদের অলিদেরকে পাঠাইছি। আর নবুল্লাহ সবুল্লাহ কলিমদ্দিন সলিমদ্দি বলে সৌদি আরব পীর নাই, সৌদি আরব হলো সব চাইতে পীরের গোডাউন। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ ও তো নাদান, চমৎকার গাধা, গাধা তো কোরআন পড়ে নাই, কোরআন অর্থ বুঝে নাই। এই জন্য আমরা ঘরে ঘরে ওলি আল্লাহদের হক্কানি ওলি, যারা একক তো নামাজ কাজা নাই, যার সুন্নতে লেবাস আছে, মসজিদ মাদ্রাসা থেকে ধাবিত করে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে বলে, এই সমস্ত ওলির দরবারে যাব। এখন আমরা কি যাব? হ্যাঁ, আমরা ওই জায়গা যাব যেখানে গেলে দরদি সুখ টান হয়, আছে না? যাবো নাকি এইখানে? এই জন্য ভণ্ডদের আস্থানা আমাদেরকে পরিষ্কার করে দিতে হবে। বাংলার জমিনে ভণ্ডের আস্থানা থাকবে? থাকবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। আমার নিজামুদ্দিন বাজান, আমি আহ্বান করি আপনার দুটি সন্তান, তাদেরকে নামাজের তাগিদ দিবেন এবং আপনিও নামাজ পড়বেন, সুযোগ পেলে মসজিদে নামাজ পড়বেন, বাসায় নামাজ পড়বেন, ইনশাল্লাহ পড়েন, ধন্যবাদ, খুশি ইনশাল্লাহ। তরিকার কাজ করবেন, তরিকার কাজ হলো সকাল সন্ধ্যায় উঠতে বসতে পাসান ফাস আল্লাহর জিকির করবেন। যেরকম সুবহানাল্লাহ, এই জিকির যার ভিতরে আছে ইনশাল্লাহ সেই লোক নামাজ ছাড়তে পারে না। তাহলে আমরা যে এই জায়গায় বসবাস করি, এই জায়গাটা কার জায়গা বলেন তো? কার জায়গা? আল্লাহর। আল্লাহ কি দেখছেন? আল্লাহকে দেখছেন? আল্লাহকে দেখে না, কিন্তু আল্লাহকে দেখা যায়, আল্লাহকে দেখা যায়, স্পষ্ট আল্লাহকে দেখা যায়, আল্লাহকে দেখা যায়। কারণ এই যে জিয়াদি সাহেব বয়ান করে গেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসাকুম আজিজু আলাইকুম মা আনিতুম হারিস, বলছে না? আল্লাহ রব্বুল আলামিন আনফাসের মাধ্যমে 21,600 বার নিঃশ্বাস আসা যাওয়া করে। কতবার? 21,600 বার নিঃশ্বাস আসা যাওয়া করে। এর মাধ্যমে, আনফাসের মাধ্যমে আমার রসুল আসে আর যায়, আল্লাহ মানুষের মধ্যে বিরাজমান। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মানুষকে যারা কষ্ট দিবে তিনি আল্লাহকে কষ্ট দিলেন। আর আহ্বান করি আমার এই কান খোলা যাদেরকে আছেন, যারা মা বাবাকে খেদমত করেন না, নামাজ পড়েন, এই নামাজ চাইরানার কোনো কাজে লাগবে? আপনার মা, আপনার আব্বা যদি বিনা কারণেও যদি আঘাত করে, আমি বুঝতে পারি নাই, আব্বা যদি আমাকে গালি দেয়, খামাখা যদি একটা চর দেয়, থাপ্পড় দেয়, ওইখানে আমি বললাম হাসরের ময়দানে আল্লাহ আমাকে আগে জান্নাতে নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও ভবিষ্যতের চিন্তা করি, আমার আব্বুর সম্পদ নাই, বলে কি আমার আব্বুর সম্পদ নাই, এরে ভজন সাধন করব কিভাবে? আব্বা তো কিছুই করে নাই, আল্লাহর রহমতে আব্বা যে তোমাকে দুনিয়া আনছে এটি হলো তোমার সম্পদ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ধরনের অভিশপ্ত ছেলে পেলে সমাজে আজকে অভাব, আজকে মা বাবা বেশি হয়ে যায় সমাজে। কারণ কি? দেখেন কিছুদিন আগে আপনার ইউটিউব ফেসবুকে সারা দেশ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে ঢাকা মিরপুরের ঘটনা। একটা ছেলে তার বুয়েটের শিক্ষক, আর একটা ছেলে তার সচিবালয় চাকরি করে, আর একটা ছেলে ইংলিশ মিডিয়ামের শিক্ষক, কিন্তু তার মা বৃদ্ধা আশ্রমে একটা বিল্ডিংয়ের 5 তলায় আজ 7 দিন যাবৎ, 7 দিন আগে মরে পচে গলে সাফ হয়ে গেছে। এই ধরনের সন্তান কি দুনিয়া থাকা ভালো? বলেন। এই সন্তানদেরকে কুকুর দিয়ে কাইটে টুকরা করে খাওয়ানোর উচিত। এই জন্য তরিকা কোথায়? আজ পীর কোথায়? আজকে খানকায় বসে বড় বড় কথা বলে পীরের দল, আজ আলেমের দল বিভিন্ন জায়গায় কথা বলে। কোথায়? আপনারা সকলে একমত হন, সমস্ত পীরের মুরিদ একমত হবে, সমস্ত উলামায়ে কেরামের মত এক হইতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এক পীরের মুরিদ আর এক পীরের সাথে মিল নাই, কি বলেন? ঠিক নাই, মহব্বত নাই। এক পীরের আর এক পীরকে ধইরা শেষ করতেছে, আর এক পীরের মুরিদ কয় না আমাদের দরবার তো কিছু বলে নাই, বলে কি না? আমি আপনাদেরকে আহ্বান করি, আমাদের এলাকা কাদরিয়া তরিকা, নকশবন্দি মুজাদ্দিদ তরিকা, আট্টশী, চন্দ্রপাড়া, চরমনাই, মানিকগঞ্জ, বিভিন্ন অঞ্চলের এবং আপনার এই মেদিনীপুরের দরবার বিভিন্ন দরবারের মুরিদান আছে না? বিভিন্ন দরবারের মুরিদান আছে। আমি একটা জিনিস খুঁজে পাইছি, এই পীরের মুরিদানগুলোর ভিতরে হিংসা বেশি। কষ্ট পেলেন? আমি যেরকম সামনে বলছি আপনারা বলেন সাহস থাকলে। পীরের মুরিদানকে হিংসা অহংকার বেশি। তার কারণ
এরা মসজিদে ঠিক মতো যাবে না, নামাজ কালাম পড়বে না, এরা উল্টা কথা বলবে। যেই মসজিদ আল্লাহর ওলির আনছে সেখানে আপনারা যান, আমরা আজান দেব, আমরা মসজিদ চালাবো, আমরা মুয়াজ্জিনগিরি করব, আমরা নামাজ পড়াবো। কোনো মসজিদের ইমামের সাহস আছে, কারো বাবার ক্ষমতা আছে বলার যে আপনারা আইসেন না? আমরা যাব না। বিভিন্ন মোড়ে মোড়ে, বিভিন্ন কানাচে, বিভিন্ন উঠানে, বিভিন্ন কায়দায় বেকায়দায় ফেলে আমরা কথা বলি যে ইমাম সাহেবরা আমাদের রাগারাগি করে। কারণ কি? সুযোগটা তো আমরা দিছি। সুযোগটা কে দিছে? আমরা দিছি। এই জন্য আমরা এই দুনিয়ায় থাকতে আমরা কাকে চিনব? আল্লাহকে চিনব। আল্লাহকে চিনতে গেলে কার দরকার? রসুলের মহব্বত করা দরকার। রসুলের মহব্বত করতে, রসুলকে চিনতে গেলে কার দরকার? একটা হক্কানি ওলির দরকার। জোরকন সুবহান আল্লাহ। আরে পরের বাড়ি পরের জায়গা, ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নয়। আরে পরের জায়গা, ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নয়। কথা কি সত্য? এই জায়গা কি আমাদের থাকার জায়গা বাবারা? আমার আপনার মা আব্বা চলে গেছে, কতজন কত জায়গায় চলে, কত হালাতে দিন কাটাইছেন। মা বাবা থাকতে সংসারে অভাব ছিল, পিরাই লোকেরই ছিল না? বাজানরা আমার কথায় কষ্ট পাইতেছেন? জবান খুলেন, কষ্ট পাইতেছেন? আজকে আমরা, তারা আমাদের ছেলেপেলে কত রোজগার করে, বিদেশ গেছে, প্রবাসে গেছে, কত টাকা পাঠাইতেছে। আজকে আমার একজন, আপনার একজন সেই ব্যক্তি নাই যার নাম একবার ডাক দিলে শান্তি লাগতো। মা, এই মা ঘরে নাই, আব্বা ঘরে নাই, কার জন্য খাওয়ার টানবো? কার জন্য কমলা কিনবেন? কার জন্য আপেল কিনবেন, আঙ্গুর কিনবেন? সেই দরদি বান্ধবকে যদি পাইতাম, যদি পাইতাম, মা তোমার নাতি ছেলে বিদেশ থেকে টাকা পাঠাইছে তোমার জন্য, তুমি কিছু খাও। এরকম হতভাগ আমরা আছি না? আমার মা, আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে, বাবা চলে গেছে। তো আমি একদিন আমার আব্বাকে বললাম, বাবা আমি তো একটু চাকরি করবার চাই। তখন বলো, বাবা তোমাকে পড়ালেখা করাইছি, আল্লাহর রাস্তায় তোমাকে দান করছি। জোরে কন সুবহান আল্লাহ, জোরে বলেন সুবহান আল্লাহ। তখন আমার মুর্শিদ কেবলা বলেন, বাবা আমি তোমাকে আল্লাহর ওলির দরবার তোমাকে বায়াত করব। তখন আমার আব্বা, উনি একজন পীর, তারপর আমাকে বায়াত করলেন খাজা এনায়েতপুরি, এনায়েতপুর দরবার শরীফ আমাকে বায়াত করলেন। বলে, বাবা পীরের ছেলে পীর হওয়া যায় না, অফিসারের ছেলে অফিসার হয় না, ম্যাজিস্ট্রেটের ছেলে ম্যাজিস্ট্রেট হয় না। বাবা যোগ্যতা আগে রুজু করেন, যোগ্যতা কামাই করেন। তখন আমাকে খাজা এনায়েতপুরি যা বায়াত করালেন। বায়াত করার পর আমাদের পাকশালায় খেদমত দিলেন। আজ থেকে 27 বছর আগের কাহিনী, আমার বায়াতের বয়স। বলেন, বাবা তাড়াতাড়ি বায়াত হন। তখন পাকশালায় লাকড়ি ঠেলি আর চোখ দিয়ে পানি ফেলি। আহারে, এই দরবার আমার মুর্শিদ কেবলা কত পরিশ্রম করছে, কত খাটছে। লাকড়ি ঠেলি আর বলি, লাকড়ি ঠেলি আর বলি, কত বিভিন্ন জায়গার মানুষ মুরিদানরা এসে লাকড়ি টানতে। তখন বলে, বাবা রে, আমিত্ব ভাব, আমিত্ব ভাব যার দূর হয় নাই, সে কখনো অলি হইতে পারে? পারে না। কষ্ট হইতেছে আব্বা, সে কখনো পারে। এই জন্য বাজানরা, আমি আব্বার কাছে বস্তু চাবো, বস্তু কি দিতে পারবে? আমার কামাই করতে হবে না? আমরা স্কুলে না গেলে কি স্কুলে পড়া পড়তে পারবো? পারবো। তাহলে আমার সাথে একটু বলেন, ওরে চাইলে কেহ পীরের বস্তু দিতে নাহি। বলেন, ওরে উপযুক্ত হইলে দয়াল ডাইকায় আনে কাছে রে, ডাইকায় আনে। ওরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। বলেন, জোর করিয়া, বলেন সবে, বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কে বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ওরে পীর মুর্শিদের খেলা। চাইলে কেহ পীরের বস্তু নিতে নাহি পারে, উপযুক্ত হইলে দয়াল ডাইকায় আনে ঘরে রে, ডাইকায় আনে কাছে। আরে দূর করিয়া দিবে তোমার ভবের যত জ্বালা। কে বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, ওরে দয়াল চাঁদের খেলা। 36 বছরের কালে কারো জ্ঞানা কি ফুটে না, আবার 6 মাসেরও কালে কেহ পাই যে 16 আনা রে, পাই যে 16 আনা। তুমি যারে ইচ্ছা তারে দিয়া
মিলাও তাওহীদের মেলা, তুমি যারে ইচ্ছা তারে দিয়া মিলাও তাওহীদের মেলা, কে বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, ওই আমার দয়াল বাবার জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার দরদিরা, লক্ষ্মী সোনারা, আমরা যে যেখানে আছি না কেন, যারা আমাদের ছেলেপেলে যারা বায়াত হয় নাই, ওরকম একটা যোগ্য জায়গা তাদেরকে বায়াত করেন, বায়াত করেন। ইনশাল্লাহ আমাদের প্রয়োজন, তখন আমাদের এই দেশে ইসলাম শান্তি আসবে, ইসলাম প্রচার হবে। কিন্তু মোবাইলে কিন্তু ইসলাম পাওয়া যায় না। অমুক বক্তা ওয়াজ করতেছে, এই এই বয়ানে কিন্তু ইসলাম পাওয়া যায়, ইসলাম পাওয়া যায় নাই, ইসলাম পাওয়া যায় নাই। একজন ওয়াজ করতেছে, মানুষ হাসতেছে, হাসে না? আর একজন গান গাইতেছে, একজন মানুষ কাঁদতেছে। কি বলেন? আরে ও আমার বান্ধব রে, হারে প্রেম কই রাখি যা লারে হইল, ওরে তুমি ঘাটে কান্দাও, পথে কান্দাও রে, আরে বান্ধব কান্দাও মনের মতন রে, আরে প্রেম কই রাখি যা আলারে হইল, আরে তুমি দুঃখে পই আজে এই ডাল ধরি রে, আরে বাজান সেও ডাল ভাঙ্গা পরি রে, আরে প্রেম কই রাখি যা আলারে হইল, ওরে আমার নাইকা মা আতা না আইকা পিতার, বলেন আরে নাইকা মা তা না আইকা পিতার, আরে বাজান নাইকা জো ওরের ভাইও, হারে প্রেম কই রাখি যা আলারে হইল, আরে ও আমার বান্ধব রে, হারে প্রেম কই রাখি যা আলারে হইল, আমার শিশুকা আলের আলো বাসারে, আরে মা বাপসান শিশুকা আলের আলো বাসার, আরে বান্ধবকে ভাঙ্গি ইয়া দিল রে, হারে প্রেম কই রাখি যা আলারে হইল, আরে ও আমার বাজান রে, হারে মন্দি রাখি যা আলারে হো, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি আমার পর রাগ করছেন নাকি? বেজার হয়েছেন? আলহামদুলিল্লাহ। এই জন্য বাজানরা আসলে কি দরদিরা, মোহাব্বতটা বড় জিনিস। মোহাব্বতটা কি? সবচাইতে বড় জিনিস। আমার নবী যে মোহাব্বত শিখাই গেছেন, যে দাওয়াত দিয়েছেন, যে দাওয়াতটা আমাদের মধ্যে দিয়েছেন, এই দাওয়াত আমরা বুঝি না। দাওয়াত কাকে বলে? আল্লাহ রসুল বলছে তুমি প্রেম করো। প্রেম আগে কি? প্রেম। ওরে মানুষ বানাইছে আল্লাহ কিসের কারণে? বলেন কিসের কারণে? প্রেমের ডোরি বান্দরে নবীজি সনে, হাইরে প্রেমের ডোরি বান্দরে মুর্শিদ। আরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের, বলেন মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণ, প্রেমের ডোরি বান্দরে মুর্শিদ সনে, হাইরে প্রেমের ডোরি বান্দরে মুর্শিদ সনে। প্রেমের ডোরি বানবার কইছে কার সাথে? মুর্শিদের সনে। আর একটা মানুষ আর একটা মানুষকে মহব্বত করে, সেই মানুষটা প্রেমের কারণে দাঁড়ায় 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 কান্দে। কান্দে না? ছোটবেলা মাদ্রাসায় পড়তাম। আজ থেকে ধরেন আমি দাখিল পরীক্ষা দিয়েছিলাম আপনার 94-তে। কত? 94-তে দাখিল পরীক্ষা দিয়েছি আমি। কয় বছর হলো? 32 বছর আগে। আমার
মা একদিন মাদ্রাসা যাব তো, তখন আমি বললাম মা আমার কাছে তো টাকা কম। আমার মা আমাকে 20টা টাকা বাইর করে দেয়। সবারই তো একই মা নাকি? কথার কি লক্ষ্য করতেছেন? 20টা টাকা আমাকে দিলেন। টাকা দিয়ে আমাকে বললেন বাবা বাসায় তো টাকা নাই, তোমাকে দিতে পারলাম না, তোমার আব্বু সফরে গেছে, খুব অভাবের বস, খুবই অভাব। তখন আমার আব্বার মুরিদ অল্প কিছু, অল্প। তখন আমার পীর কেবলা যান খুব কান্না করতেছে। তো বলে বাবা তোমাকে এত কষ্ট করে পড়াশোনা করাইতেছি, যাও। আমি দোয়া করলাম আল্লাহ তোমাকে দিবে। কি বলছে? আল্লাহ তোমাকে দিবে। তো আমার মা কথা না বলি ইনশাল্লাহ দরুদিনে, বাজান এই যে হুজুর, তখন বললেন বাজান, আমার মা এই আসল থেকে 20 টাকা খুলে দিলেন, কাপড়ের আসল। কিসে থেকে? আপনারা কি মাইন্ড করতেছেন? কাপড়ের আসল থেকে 20 টাকা খুলে দিলেন। আমার আজও সেই স্মৃতিটি আমার কাছে ভাসে, সেই স্মৃতি দরদিরা আমার কাছে ভাইসে বেড়ায়। কিন্তু আমার মা দুনিয়ায় নাই। 20টা টাকা খুলে দিয়ে আমার মাথায় হাত দিয়ে বললেন বাবা আমাদের বাসা থেকে দৌলতদিয়া ঘাট 3 কিলোমিটার। কয় কিলোমিটার? এই রাস্তা হাইটে যাব। হাইটে যায় গোয়ালন্দ মোড়ে তখন মাদ্রাসায় পড়ি। পিছনের দিকে চাকাই দেখি মা আসল দিয়ে চোখ মুছতেছে। যতদূর আমাকে দেখা গেছে আমাকে দেখছে, দেখার পরে দেখি মা আঁচল দিয়ে চোখ মুছতেছে। আমি বলি কেন মা কাঁদে কেন? এখন বুঝি আসলে মা হইতে কত দূর জ্বালা আর বাবা হইতে কত দূর জ্বালা। মা আঁচল দিয়ে চোখ মুছেছে। আমি মাদ্রাসা থেকে 15 দিন পর আসলাম। আসা বলি মা তুমি কাঁদলে কেন? খুলো বাবা আমি তোমাকে যত দূর দেখা গেছে হাঁটতে হাঁটতে আমি ততদূর তোমাকে দেখছি, আর আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আমার সন্তানকে তুমি দেখে রেখো। এই মায়ের দোয়া আল্লাহ কবুল করে। কার দোয়া কবুল করে? কার দোয়া কবুল করে? মার দোয়া, আব্বার দোয়া আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। এই মা বাবা কত সন্তানের কাছে বেশি রে বাবা। কত সন্তান বলে আমার আব্বা সম্পদ করে নাই, বাবা সম্পদ করে নাই, মা বাবাকে দেখতে পারেন না। আমি তাদেরকে বলি বাবা আপনার শরীরের রক্ত আপনার কিডনি বিক্রি করেও যদি খেদমত করতে হয় আপনার মা আব্বাকে খেদমত করবেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য বাবারা ভাইরা মা আব্বা কি জিনিস যারা বুঝবে তাদের ঘরে কোনোদিন অভাব থাকবে। রাসূল বলেছেন যার আব্বা আছে মা আছে জান্নাতের 2টা দরজা খোলা। যেরকম সুবহানাল্লাহ। কয়টা দরজা? যার আব্বা নাই জান্নাতের একটা দরজা বন্ধ, যার মা নাই জান্নাতের 2টা দরজা বন্ধ, যার মা নাই আব্বা নাই জান্নাতের 2টা দরজা বন্ধ। এই জান্নাতের দরজা খুলতে একমাত্র মায়ের চেহারার দিকে। আমার হাবিব বলেছেন তুমি তোমার মায়ের চেহারার দিকে তাকাও। আমার আল্লাহ কয় ইয়া রাসূলুল্লাহ তোমার উম্মত যদি 100 বার তাকায় 100 বার আমি কবুল হজের সওয়াব ও উমরা হজের সওয়াব দান করি। যেরকম সুবহানাল্লাহ। রসুলের কাছে এক সাহাবী জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত যদি 1000 বার তাকায়? আমার আল্লাহ কয় ও আমার বান্দা আমি আর কারো মুখের দিক তাকাইলে আমি আল্লাহ খুশি না। তুমি যদি তোমার মায়ের মুখের দিক বিনা কারণে রাখো মা 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 আব্বা আব্বা খুশি হয়ে যায়, মা খুশি হয়ে যায়। আল্লাহর কাছে দোয়া করেন রব্বির হামহুমা কামা বলেন রব্বায়ানি সাগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর পরে তোমার মা আব্বাকে তুমি আল্লাহ বলে মানতে পারো। 1 আল্লাহ 20, 1% কম। রব্বুল আলামিন বলেন তোমার আব্বার মুখের দিকে তোমার মায়ের মুখের দিকে যদি তুমি সুনজরে তাকাও ওই বান্দা যেন আমার দিকে তাকাইলো। নারায়ে তাকবীর। এর চাইতে কঠিন কোন কথা আছে? মায়ের মুখের দিকে যদি তুমি একবার মোহাব্বতের নজরে তাকাও আর মা যদি খুশি হয়ে যায়, যদি দোয়া করে আল্লাহ আমার আব্দুর রহমান আমার আব্দুর রহিম আব্দুর করিম তুমি তাকে অভাবে রাখো না, আমার আল্লাহ কয় দোয়া আমি আল্লাহ কবুল করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করছে। এই জন্য লক্ষ্মী সোনারা আমি আর বাড়াইলাম না, অনেক রাত হয়ে গেছে।
আল্লাহ, আলোচনা অনেক হয়ে গেছে, আর আলোচনা করব না, বয়ানের জায়গাও না। আপনি আমার জন্য দোয়া করবেন। আমার কথার মাধ্যমে ভাষায় যদি ভুল হয়ে থাকে সকলে আমাকে ক্ষমা করবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের ছেলেপেলের, আমি আপনাদের ভাইয়ের মতো, আমি আপনাদের বেয়াদবি করতে চাই না। আমি আমাদের ওরস শরীফ মার্চে হয়, ইনশাআল্লাহ আমি আবার এসে দাওয়াত করবো। সকলে কে কোথায় বায়াত হচ্ছেন এটা কোনো দুঃখ না, কিন্তু যাবেন, যে আলোচনা শুনবেন, কথা শুনবেন। আমি একটা মাদ্রাসা প্ল্যান প্রোগ্রাম করতেছি, এই বাজান জানে, জায়গা কিনছি আমি, জোরেখন সুবহান আল্লাহ। মাদ্রাসার জায়গা আমি কিনছি, আবার পাশ থেকে আর একটা জায়গা নিতেছি আব্বা। এখন আমার দরবারের কারণে জায়গার দাম বেড়ে গেছে, মেলা মিলে বিভিন্ন কিছু হয়। এখন এক একটা দোকানদার পজিশন নেয় 8,000, 10,000, 20,000। দেখলে 100 দোকান বলে যদি 1,000 করে কত, 1 লক্ষ না, 2,000 করে নিই, 2 লক্ষ টাকা। তেন আমি তো টাকা নেই না কারো কাছ থেকে, তারা দোকান করে। আমার একটাই শর্ত, আপনারা নামাজ পড়বেন। কি শর্ত বলেন, কি শর্ত? নামাজ পড়বেন। কিন্তু আমার ওইখান থেকে আমার এলাকাবাসী আনন্দ করে, আমি বলি যাও তোমরা উঠে ইনশাল্লাহ আনন্দ করো, ভয় নাই ইনশাল্লাহ। তারপরে খুশিতে তারা আমাকে বলছে, হুজুর আপনাকে আমরা 30,000 টাকা সম্মান করলাম। তারা সম্মান করছে মাদ্রাসার যত, বলে হুজুর আমরা 2 লক্ষ টাকা আপনাকে সম্মান করি। আমার এলাকাবাসী অনেক ভালো, আমাকে অনেক সম্মান করে, অনেক ভালোবাসে। আমি আমার এলাকাবাসীর জন্য দোয়া করি। এই যে আমার নিজাম বাজান যায়, আমাদের মসজিদে অনেক লোক হয়, অনেক লোক হয়। দেখেন আমার ইউটিউবে আপনারা যারা ঢোকেন, দৌলদিয়া খানকায় মুজাদ্দিদ দৌলদিয়া পাক দরসে লেখা সাজ দিলে আমার ইনশাল্লাহ যত বয়ান ওয়াজ ইনশাল্লাহ চলে আসবে। অনেক হাজার হাজার বয়ান স্যার আমার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমি কষ্ট দিলাম, কষ্টের খাতির ইনশাল্লাহ আমাদেরকে ইনশাল্লাহ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যারা আগ্রহী, আমরা অনেকে উলামাই কিরাম যারা আছি, তারা মা বাবার দোয়ার জন্য নিষেধ করে না, কবর জিয়ারত নিষেধ করেন, এটা হুজুর বলে গেছেন একবার। কিন্তু অনেক যারা আছেন যে মসজিদের টাকা দিলে হয়ে যাবে, বলে কি না? বলে না, আপনার মা বাবা মারা গেছে, মসজিদের টাকা দিয়ে দেন। আচ্ছা বলেন তো, মসজিদ কি আল্লাহর ঘর? কথা বলেন, মসজিদ কি আল্লাহর ঘর হইতে পারে? মসজিদ আল্লাহর ঘর না, মসজিদ হলো ইবাদতখানা। যখন একটা মানুষ যায় আল্লাহ আল্লাহ করার জন্য, তখন মসজিদ আল্লাহর ঘর হয়ে যায়। জোরকন সুবহান আল্লাহ। এই জন্য আমরা ওই মসজিদ ঘরকেও কী করব? মেরামত করব, মাদ্রাসাকেও মেরামত করব, কিন্তু মা বাবার জন্য একটু দোয়া করব, মেহমানদারি করব, তাদেরকে খানা খাওয়াবো। এই দিকে আমরা লক্ষ্য রাখবো। আমার প্রাণপ্রিয় আশেকান দরদিরা যারা আছেন, আমি আসলে একথা বলার কিছু নাই। সেটা হলো কি, দেখেন 10 লাঠি একের, কথা কি কষ্ট পেলেন? 10 লাঠি একের বোঝা। এই ছেলেটা কিছু তোবারক পারছে, আপনাদের কাছে কিছু চাই নাই, চাইছে নাকি? চায় নাই। দেখুন 2 উলামায়ে কেরাম আসছে আমার পিছনে। এই ছেলেটা আমার মসজিদের ইমাম, ও ভালো একজন হাফেজ মাওলানা মুফতি। এই ছেলেটা, ওর বাড়ি হলো মাদারীপুর শিবচর। ওর এলাকায় মাহফিল করতে এসেছি, দাঁড়া হুজুর দাঁড়ান। এই ছেলেটা কিন্তু তরিকা ভালোবাসতো না। কি ভালোবাসতো না? তরিকা ভালোবাসতো না। ওর এলাকায় আমি মাহফিল গেলাম, মাহফিল যাওয়ার পরে, হুজুর আপনার তরিকা বলে ভালোবাসেন না? কলে হুজুর আপনার আলোচনা আমি খুশি, আপনার মসজিদে আমাকে নিয়ে চলেন। জোরকন সুবহান আল্লাহ। একে ধরে নিয়ে আসছি, বুঝছেন, গাড়িতে নিয়ে আসছি, ধরে নিয়ে আসিনি, গাড়িতে করে নিয়ে আসছি। আনার পরে হুজুর আমাদের মসজিদে আছে, অনেক ভালো ছিল, অনেক অমায়িক, খুব ভালো ছেলেটা, ভালো বয়ান করে, সুন্দর কথা বলে। ওর জন্য দোয়া করবেন ইনশা আল্লাহ। এই যে আমাদের এক ভাইজান অনেক ভালো বয়ান করে, উনি ভালো কথা আলোচনা করতে পারে, কথার ভিতর ঢুকে নাই, আমরা কেউ কথা বলি নাই। আমি আপনাদের সামনে একটু অ্যাডভারেজ সমতুল্য একটু করে গেলাম। আপনারা কি কষ্ট পাইছেন? কষ্ট পাইলেন? আলহামদুলিল্লাহ, আমাকে ইনশাল্লাহ ক্ষমা দিয়ে দেবেন। যাক আলহামদুলিল্লাহ। যদি কেউ কষ্ট না পান, যেমন আমাদের এক জাকের ভাই ছিল, চরভদ্রসন বাড়ি। তা আমি বললাম, হুজুর মাহফিল কেমন হলো ভাইজান? কলে মাহফিল তো সুন্দর হয়েছে। কলে যখন ইলেকশন করলো, হ্যাঁ আমি আর বুঝতেছি না ইলেকশন কারে কয়। আমাকে ইলেকশন কারে কয়? কয় টাকা উঠিল। কি করলো? টাকা তুললো, তার কলে ইলেকশন হলো। বুঝে নাই, সোজা মানুষ তো। আমি কালেকশনটা বানাইছে ইলেকশন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমরা ইজাজতের খাতিরে মাহফিলকে কবুলের ওসিলায় মা বাবা যাদের জন্য দোয়া করে, এক বিন্দু চোখের পানি আসা, আমি সকলের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আমি কারো পাশে এই জন্য হাত পাততে রাজি না। কিন্তু একজন উলামায়ে কেরাম, 2টা ছেলে আসলে একটা গাড়ি ভাড়া থাকে, মোবাইল হয়, আপনি জানেন যে আমাদের ইউটিউব চলতেছে, এই ছেলেটার 2টা পয়সা দিয়ে ও একটা গাড়ি নিয়ে আসছে। মেহরবানি করে যদি কেউ কষ্ট না পান, দোয়ার আগে ইনশাআল্লাহ আপনার কিছু এই বাজানের কাছে শরিক হন, শরিক হলে ইনশাআল্লাহ ওনার কাছে দিয়ে দেবেন আমাদের কাছে। কষ্ট পাইলেন?
ইনশাল্লাহ মেহনতকারী, আমরা মাদ্রাসাও করতেছি, আমরা যাই দেখে আসবেন আমার মাহফিল ইনশাল্লাহ, সকলে যাবেন। জোরকার নারায়ে তাকবীর। ইনশাল্লাহ বাজান আপনি একটু দাঁড়ান, যদি কেউ মহব্বত করেন ইনশাল্লাহ আমরা দোয়া করবো ইনশাল্লাহ। হ্যাঁ আল্লাহ রহমত ইনশাল্লাহ, আমরা মনে কেউ আঘাত নিয়ে পায়েন না কিন্তু, খবরদার। আমি কিন্তু আপনাদের খুব কাছের মানুষ, ভাইয়ের মানুষ, এই জন্য একটা হুজুর আসলে আব্বা কি বলেন, কথা কি কষ্ট হয় না? এটা কারণ হলো একটা আদব বুদ্ধি, সোহাবত মহব্বত। এক জামানা, এটা বলছে এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতেরে আদ সদ সলে আদ বেরিয়া। দূরদিন আমার দিকে লক্ষ্য করেন, 100 বছর নফল ইবাদতের চাইতে অতি উত্তম যতক্ষণ পর্যন্ত একটা অলির মাহফিল আপনারা বসতে পেরেছেন। জোর বলেন না সুবহান আল্লাহ। ইনশাল্লাহ আপনারা কি যারা এই করেছেন কষ্ট পাইছেন? সকলে হাত তুলেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহাম লানা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন মাগরিব হইতে এই পর্যন্ত আল্লাহ আমার নিজাম বাজানের বাড়িতে বসে আল্লাহ কোরআনুল কারিমের মাহফিল, তাফসিরুল কোরআনের মাহফিল, ওলি আল্লাহদের মাহফিল, আল্লাহ বিভিন্ন উলামায়ে কেরাম সঙ্গে নিয়া, আল্লাহ তোমার বান্দাদের সঙ্গে নিয়া তোমার দরবারে হাত তুলেছি মাবুদ। রাত 12টা 12:30টার মতো বাজে আল্লাহ, তোমার কত বান্দা বান্দিরা ভিতরে আমার মা বোনেরা হাত তুলেছে মাবুদ রে। যেই হাত তুমি আল্লাহ ভালোবাসো, যেই হাত পছন্দ করো আল্লাহ, সেই হাতের ওসিলায় করে মাবুদ আজকের এই মাহফিল তুমি আল্লাহ কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ এই এলাকাবাসীর মধ্যে যত মানুষগুলি কবরে চলে গেছে আল্লাহ মাবুদ, এই মাহফিলের খাতিরে আল্লাহ তুমি তেনাদের কবরখানা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। যেইখানে রিয়াজুল জান্নাতের বাগান সাজানো হয় ওই এলাকা আল্লাহ রব্বুল আলামিন 41 দিন পর্যন্ত কবর আযাব মাফ করে দেয় আল্লাহ, বন্ধ করে দেয় মাবুদ রে। তোমার কত বান্দাদের সঙ্গে লইয়া হাত তুলেছি আল্লাহ। আল্লাহ আল্লাহ কার মনে কোন আগুন, কার মনে কোন দুঃখ জানি না মাওলা মাবুদ রে। আজকের এই আলোচনা যাহা কিছু আলোচনা করা হলো আল্লাহ, আল্লাহ তুমি নিজ গুণে মাফ করে দাও, ক্ষমা করে দাও, ভুল বিরান্তি মাফ করে আল্লাহ তুমি সকলের হাতগুলি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ যারা নামাজ পড়ে না নামাজের বোঝ দান করে দাও আল্লাহ। যারা ওলি আল্লাহ মানে না, বোঝে না, তরিকা বোঝে না আল্লাহ, তুমি তাদের তরিকা মানা বোঝার জন্য তৌফিক দান করে দাও আল্লাহ মাবুদ রে। এই এলাকার মধ্য থেকে কত মুরব্বীরা সে হাত তুলেছে আল্লাহ। আল্লাহ কার মনে কোন আগুন জানি না গো মাওলা, তুমি সারা কেউ জানে না আল্লাহ। আল্লাহ কার জানি মা নাই, কার জানি আব্বা নাই গো আল্লাহ। আল্লাহ যার আব্বা নাই, আব্বার জন্য কলিজার মধ্যে দাউ দাউ করে মাওলা। আল্লাহ কতজন স্বামী হারা, কতজন মা হারা মাওলা মাবুদ রে। নিজেও মা আব্বাকে হারিয়ে ফেলেছি আল্লাহ। ও বাবারা, সোনারা, মায়েরা, যার মা নাই আল্লাহ মায়ের ব্যথা মা থাকতে কেউ বুঝবে না, বাবা থাকতে বাবার ব্যথা কেউ বুঝবে না। আমার সোনারা, লক্ষ্মী সোনারা, দরদিরা, মা সোনার বাবারা, ছোটবেলায় বাবার সঙ্গে ঈদ করতে যাইতাম, ঈদের নামাজ পড়তে যাইতাম। বাবা কাগজের টুপি মাথায় দিয়ে নিয়ে যাইত, নতুন কাপড় চোপড় পরাইয়া বাবার আঙ্গুল ধরে আমরা ঈদগার ময়দানে যাইতাম। বাবার বন্ধু বান্ধবরা বাবার দিকে তাকায়া দেখত আর বলতো, ভাই আপনার পণ্যে কেন পুরান কাপড় চোপড় বুঝলাম না। আব্বার মুখের দিকে তাকায়া দেখি
দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে পড়ে। আজকে আমাদের কত শোকেজ ভর্তি, ওয়ার্ডরোব ভর্তি কাপড় চুপুর। আল্লাহ ওই দিনগুলো আব্বা কাটাইছে, মা কাটাইছে, বাবা কাটাইছে। আল্লাহ আমার ভাইরা বাবারা, বাবার মুখের দিকে তাকায় দেখি বাবা কান্দে, আর বাবার বন্ধুদেরকে বলে ভাই আমার কলিজার পাগল সন্তানদেরকে কাপড় চোপড় দিয়েছি, আমি নিতে পারি নাই। বাবা 2 বছর আগের পুরাতন লুঙ্গি গিট্টু দিয়া পরে ঈদগার ময়দানে গেছে। আল্লাহ আল্লাহ এই মা কার আব্বা জানে কবরে আছে। আল্লাহ তেনাদের কবরখানা তুমি জান্নাতের বাগান বানাই দেও। আল্লাহ আল্লাহ কতজনের ছেলে পেলে বিদেশে প্রবাসে থাকে। আল্লাহ আল্লাহ কোন সন্তান যদি বলে আব্বা আমি আজ 1 মাস যাবত আমার আকামা নাই, আমার কাগজপাতি নাই, মা আব্বা বোনাইয়া বোনাইয়া কান্দে আর বলে আল্লাহ ওই বিদেশের বাড়িতে আমার কলিজার টুকরার কাগজপাতি নাই। আমার আল্লাহ কয় জিবরাইল যাও 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 মা আব্বার অভাবগুলি পূরণ করে দাও গো আল্লাহ। আল্লাহ ওই রকম কার মা জানি কবরে, আল্লাহ আল্লাহ কার আব্বা জানি কবরে। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ 6 মাসের গর্ভে থাকতে বাবাকে হারায়, 6 বছর বয়সে মাকে হারায়। ঈদের দিন বিকালবেলা ঈদগার ময়দানের পাশে বসে বাবার জন্য কান্দে, মায়ের জন্য কান্দে। খেলার সাথী ভাইরা সে বলে মুহাম্মদ রে তুমি কেন কান্দো? আমার নবী বলে ও আমার খেলার সাথী ভাই, তোমার আব্বা আছে, তোমার মা আছে, তোমাকে কোলে করে লইয়া যায়। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এতিম হইয়া গেছি, আমাকে কোলে নেওয়ার জন্য আর কেউ নাই। আমার আল্লাহ কয় নবী মুহাম্মদ রে তোর আব্বা খাজা আব্দুল্লাহর কবরখানা জান্নাতের বাগান হয়ে গেছে। আই তুই আব্বার কবরের পাশে কান্দিস না, মায়ের কবরের পাশে কান্দো না। আমি আল্লাহ তোমার মা আব্বার কবরখানা নূরের বাগান বানায়া দিছি। আল্লাহ তুমি মা আব্বার কবরখানা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ যে যাহা কিছু শরীক হয়েছে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি মাফ করে দাও, জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আপন মুর্শিদের রওজা মুবারকে পৌঁছায় দাও। আল্লাহ আমার পীর কেবলা জান দাদু পীর আল্লাহ যে যেখানে শুয়েছে আল্লাহ সকলের রুহানি কদমে সব নজর পৌঁছাও। আল্লাহ দৌলতদিয়ার পাক জমিন আমার মুর্শিদ কেবলা ঘুমায় আল্লাহ আমার পীর কেবলা জানের রুহানি কদম মুবারকে সব নজরানা পৌঁছাও। মরহুম মাগফুরা পীরাম্মা জান, জাকের ভাই, জাকের বোন, পীর ভাই, পীর বোন যে যেখানে ইন্তেকাল ফরমায় আল্লাহ সকলের রুহের উপরে সব নজরানা পৌঁছাও। আল্লাহ তাকাইয়া দেখো না তোমার কত বান্দা বান্দিরা হাত তুলেছে। আল্লাহ আল্লাহ আমার মাইকালা জমির বাজানকে আল্লাহ তুমি হায়াত বাড়ায় দাও। আল্লাহ আমার রাজীব বাজান আল্লাহ কত কষ্ট করে ক্যামেরা নিয়ে জায়গায় জায়গায় যা আল্লাহ আমার জমির বাজান রাজীব বাজান আমার সামনে যারা বসা আছে আল্লাহ, আমার পিছনে ঘরের মধ্যে মা বোনেরা যারা আছে আল্লাহ, আল্লাহ কতজন ওয়াকালে কোলের শিশু কবরে চলে গেছে আল্লাহ। আল্লাহ কারো স্বামী নাই, আল্লাহ কারো স্ত্রী নাই। আল্লাহ আল্লাহ তুমি সকলের কবরখানে জান্নাতের বাগান বানায় দাও। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন যুদ্ধের ময়দানে যায় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে কতজন শরীক হয়, কতজন কত কিছু দেয়। 6 মাসের শিশু আলী আসগরের মা আমার নবী মুহাম্মদ রাসূলের কাছে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কত মানুষ কত কিছু দেয়, কত মানুষ যুদ্ধে শরীক হয়ে গেল, আমি আলী আসগরের মা আমি আপনাকে কিছুই দিতে পারলাম না।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার 6 মাসের শিশু আলী আসগরকে আপনি যুদ্ধের ময়দান নিয়ে যাবেন। আল্লাহর রসুল বলে, আলী আসগরের মা, ও আলী আসগরের মা, তুমি আলী আসগরকে কেন আমার সঙ্গে যুদ্ধের ময়দানে দিবেন? আলী আসগরের মা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছুই নজরানা দিতে পারলাম না। ওই যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ লেগে যায়, যখন কাফেররা আপনার দিকে তীরের আঘাত করবে, ইয়া রাসূলুল্লাহ, আমার কোলের শিশু 6 মাসের শিশু আলী আসগরকে ওই কাফেরদের তীরের সামনে ধরবেন, ওই তীরগুলো যেন আমার রসুলের গায়ে না লাগে। আল্লাহ তুমি মাফ করে দাও। রব্বির হামুহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ তুমি আমার নিজাম বাজানকে ইমানদারি বানায় দাও, নামাজি বানায় দাও, জিকিরকারী বানায় দাও। আল্লাহ তিনার মা আব্বা জানি না দুনিয়ায় আছে কিনা, আল্লাহ যদি দুনিয়ায় থাকে হায়াত বাড়ায় দাও, দুনিয়ায় যদি না থাকে তিনাদের রুহানি কদমে সব নজরানা পৌঁছে দাও। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার নিজাম বাজানের শ্বশুর, আমার আক্কাস বাজানের আব্বা, আমার আব্বার প্রবীণ মুরিদান, আল্লাহ এলাকায় কতদিন ছিল শহীদের আব্বা ছিল। আল্লাহ আল্লাহ বদরুদ্দিন মোল্লা ভাই, তেনার রুহানি কদমে সব নজরানা পৌঁছে দেও। আল্লাহ আল্লাহ তুমি সকলের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ রব্বির হামুহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমিন সুম্মা আমিন। বাহাকেলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।